কে এসেছে? বাড়ি? হ্যাঁ, সন্দেশের বাড়ি। আমি ব্যাংকে থেকে এসেছিলাম। ও আচ্ছা। কেন এসেছে? শিখা দাস কি হবে আপনি? শিখা দাস আমার মা হয়। আর সঞ্জয় দাস সন্দেশের বাবা হয়। আপনার মা কি বন্ধন থেকে টাকা নিয়েছে? সেটা তো জানি না, হইতে পারে, নিতে পারে। বন্ধনের টাকা এসে এসে ঘুরে যাচ্ছি, কিছু কিস্তি দেয় না। আর কিস্তি দেওয়ার দিনকে এসে বাড়িতে পাই না, বেল বাজাচ্ছি, আপনারা বাড়িতে থাকেন না। কি ব্যাপার, উনিরা কোথায় যায়? কিস্তি দেওয়ার ভয় ঠেলায় উনিরা বাড়িতে থাকে না। ওরা তো এখন বাবা তো এখন কাজে যায়। সেটা কখন বাসতে পাবো বলুন তো? প্রতিদিন এসে এসে ঘুরে যাওয়া কি সম্ভব বলুন তো? আমরা কিস্তি আসছি, নিচ্ছি, আর নিয়েছে, আর কিস্তি দেওয়ার সময় আর কিস্তি দিতে পারে না, খালি বাড়িতে থাকলে পালায় যায়, পালায় বেড়ায়। এভাবে তো চলবে না। আপনি মা বাবাকে বলবেন যিনি আমাদেরকে কিস্তিটা দিয়ে যায়। ঠিক আছে, আজকে আমি বলবো। আর আপনাদের কি ব্যাংক থেকে লোন নিয়েছে, এই টাকাটা কি বাড়ি বন্ধক দিয়ে টাকা নিয়েছে? সেটা তো জানি না, হইতে পারে, নিতে পারে। তাহলে আপনার বাবা মা ছাড়া আপনাকে আপনি কিছু বলতে পারবেন না? না না। হ্যাঁ, তাহলে উনিদেরকে আসলে আমি কখন পাবো? এখন তো পাবেন না, কালকে আসেন। কালকেও আসলে তো আমি পাচ্ছি না, আমি কালকে কখন আসলে পাবো সেটা তো বলতে পারবো না। এরকম করে কি রেগুলার করে ঘোরা যায় বলুন তো? হ্যাঁ, এই যে সব ডিউ পড়ে গেছে, সব এতগুলো খাতার মধ্যে সবগুলো ডিউ পড়ে গেছে, সবাই ঠিকমতো কিস্তি দিচ্ছে, কি আপনার মা বাবা কিস্তি দিচ্ছে না, পালা বেড়াচ্ছে, এইভাবে কতগুলো ডিউ পড়ছে। এগুলো তো আমাদের অফিস থেকে ছাড়ে না, আমাদেরকে কিস্তি দিতে হয়। আপনি আমার মা বাবাকে ভালো করে বুঝিয়ে যে স্যার এসে ঘুরে যাচ্ছে, হ্যাঁ ম্যাডাম আসছিলেন, ম্যাডামরা টাকা কিস্তি বন্ধন থেকে ম্যাডাম এসে ঘুরে গেছেন, কিস্তি পাচ্ছে, মাকে বলবেন হ্যাঁ যে বন্ধন সাহেব ম্যাডাম আসছিল, তোমাদেরকে কিস্তির জন্য তোমরা বন্ধন দিয়েছো, টাকা দিতে বলেছে। তোমার মাকে ভালো করে বলবে। হ্যাঁ ঠিক আছে। আমরা কিন্তু বারবার এসে ঘুরে যাচ্ছি, নিশ্চয়ই বলবো। আচ্ছা, তাহলে এরকম করে আমরা তাহলে আসি এখন। আমি পাবো যেদিনকে, আমি কালকে আসবো। আপনারা রেডি করে রাখতে বলবেন আপনার মাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে নমস্কার। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। আচ্ছা ঠিক আছে।